আমার চ্যানেল দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব অল বেল আইকন ক্লিক করে অবশ্যই আমার চ্যানেল দেখবে নতুন নতুন অঙ্ক। আবার চলে এলাম নবম শ্রেণী, বসে দেখি 2 অধ্যায়ের 1-এর 3 নম্বর অঙ্ক। 1-এর 3 নম্বর কি আছে? 4-এর 1-এর 3 গুণন 2-এর 1-এর 3 গুণন 3-এর 1-এর 2 ভাগ 9-এর 1-এর 4। মানে এগুলো সব উপরেরটাকে বলা হয় সূচক, এগুলোকে বলা হয় নিধান। তো সর্বপ্রথম আমরা কাজ করব, এই যেখানে যে সংখ্যাটা ভাঙা যাচ্ছে সে সংখ্যাটা ভাঙবো। এখানে কি আছে? ভাগ রূপে আছে, এটাকে আমরা এর তলায় রাখবো, নিচের দিকে। ভালো মতন লক্ষ্য করবে, ভালো মতন লক্ষ্যটা করবে। 4কে ভাঙবো, 4কে ভাঙলে আমার কি দাঁড়াচ্ছে? 2 দুগুণে 4। কয়টা 2 পাচ্ছি? দুটা 2। 2-এর মাথায় 2 গুণন 1-এর 3। এটা ব্র্যাকেট থেকে বের করে দেবো। গুণন 2 1-এর 3 গুণন 3 1-এর 2। কারণ এখানে তো কোনো কাজ হচ্ছে না, এটা ভাগ রূপে চলে যাবে, এটা তার নিচে চলে আসবে। 9কে ভাঙো, 3 তিরিক্ষে 9, 3 কয়বার পাচ্ছি? 2 বার। 3 পাবো 2 বার, গুণন 1-এর 4। মাথায় আসলো? কি করলাম? এই 9-এর 1-এর 4 যে ছিল, 9কে ভাঙলাম 3 2 বার, আর ওই 1-এর 4 যে সূচক ছিল, সূচকের সাথে সূচকটা গুণ হয়ে গেল। এবার এটার কাজ 2 উপরে 2 নিচে 3, 2 একে 2 নিচে 3 গুণন 2 1-এর 3 গুণন 3 1-এর 2। সূচকগুলো মাথায় বসে যাচ্ছে। এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, 4কে 2 দিয়ে কাটলে 2 হয়, 3 1-এর 2 আসবে। 2 2 মিলে গেল, 3 3 মিলে গেল, 3-এরটা হলো উপর নিচে মিলছে, আর 2টা গুণ রূপে মিলছে, 3টা ভাগ রূপে মিলছে। 2-এর কাজটা গুণ রূপে আছে মানে সূচকটা যোগ হবে, আর 3-এর কাজ হবে কি? সূচকটা বিয়োগ হবে। কেন? ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয়, গুণের ক্ষেত্রে সূচকটা যোগ হয়। ভালো মতন নিয়মগুলো জেনে রাখো। 2 2-এর 3 যোগ 1-এর 3, তারপরে গুণন 3 1-এর 2 1-এর 2 বিয়োগ, এই 3 3 মিলে গেল, এই 1-এর 2 থেকে এই 1-এর 2টা বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি এখানে আসতেছি, এখানে আসলাম, 2 বসালাম, 2-এর 3 1-এর 3 কি করব? যোগ করব। হালকা করে এখানে রাফ করলাম, 2-এর 3 যোগ 1-এর 3, 3 লসাগু, 3 3 মিলে গেল 2, 3 3 মিলে গেল 1, উপরে যোগ করলে দাঁড়াবে 3 নিচে 3, কাটাকাটি যাচ্ছে, দাঁড়ালো 1। মাথায় ঢুকলো? উপরে 3 নিচে 3 মিলে গেলে দাঁড়াবে 1, তার মানে 2-এর মাথায় 1। তারপরে গুণন 3 হাফ মাইনাস হাফ, মানে মিলে গেল, যোগ বিয়োগে কি হয়? রসগোল্লা, মানে 0। কি দাঁড়াচ্ছে? 0। সূচকটা কি দাঁড়াচ্ছে? 0। 2-এর মাথায় 1 আছে মানে 2কে একবার গুণন, 2 1-এ 2। 3-এর মাথায় যদি কোনো সংখ্যার মাথায় বলতে সূচকটা যদি 0 হয়, তার মান হবে 1। এটা জেনে রাখো, এটা হলো একটা নিয়ম। কোনো সংখ্যা বা কোনো নিধানের মাথায় যদি সূচক 0 হয়, তাহলে তার মান হবে 1। তাহলে এর মান কত? 1। তাহলে আমি কত পাচ্ছি? 2 1-কে 2। অ্যান্সার, এটা দাঁড়ালো অ্যান্সার, উত্তর। ওকে, বুঝতে পারলাম?